হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? চলুন আজকে আপনাদের সাথে রুই মাছের একটা আমাদের কর্ণাটক স্টাইলের সাম্বার রেসিপি, মানে ঝোল রেসিপি দেখাবো। নারকেল দিয়ে রুই মাছটাকে আমি কেটে নিয়েছি। এই রুই মাছটা 8 কেজি ওজনের রুই মাছ ছিল। তা থেকে আমি কিছু চাকা নিয়ে নিয়েছি। ভিনিগার নালে লেবু যে কোনো একটা দিয়ে, ভিনিগার দিলে 3 চামচ দেবেন, আর লেবু দিলে 1.5খানা বড় দেবেন। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো তারে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখতেই পাচ্ছ কিরকম করে নুন হলুদ মাখিয়ে ভিনিগার দিয়ে, আমি এটা ভাজবো না, এটা কাঁচাই মাছের মানে ঝোল বানাবো আমাদের কর্ণাটক স্টাইল, যেখানে আমরা থাকি সেখানের স্টাইলে। চলো, মাছের মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছ একটা বড় নারকেল নিয়েছি, 2টো পেঁয়াজ, 10 টুকরো আদা রসুন নিয়েছি, 2টো বড় টমেটো, আর ধনে পাতার ডান্ডি নিয়েছি। নিয়ে ভালো তারে মিক্সচার জাল নিয়ে দিয়ে মিক্সচার করে নেব। দেখতেই পাচ্ছ কি কি দিয়েছি। আমাদের এখানের খুব ইউনিক তরকারি, আমার রুই মাছ দিয়ে বানাচ্ছি। আমাদের কেমন লাগে প্লিজ দেখো, আমার পেস্টটাকে পুরো দেখো, তবেই ভালো লাগবে যে কিরকম ভাবে বানাচ্ছি। অল্প করে পানি দিয়ে ভালো তারে পেস্টটাকে বানিয়ে নেব। অল্প করে পানি দিয়ে ভালো তারে পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। এই মশলাটাই হচ্ছে মাছের ঝোল হবে। কে কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো তারে মিহিনভাবে পেস্ট করবেন, যাতে একটুও না গোটা গোটা থাকে। একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার কিছু খাড়া মশলা অ্যাড করব। এখানে আর একটা কথা আছে, যেটা গোলমরিচ এখানে দিচ্ছি ওটা তুমি মিক্সচারেই দিয়ে দিতে পারো। ওই যে পেস্টটা বানালাম ওটা থেকে না, আমার একটু ছেলের জন্য বানাবো বলে ওতে আমি গোলমরিচটা দিইনি। অ্যাকচুয়ালি ওতেও গোলমরিচটা দিয়ে দিতে পারো, এতেও দিতে পারো। এতে দিলে কি একটু মুখে আটকায়, ওতে দিলে পুরো পেস্ট হয়ে যাবে। 2টো লং কাট দিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়েছি, যাতে পেঁয়াজটা আধ ভাজা করলে মুখটায় মাখা মাখা লাগবে। আর একটা ডান্ডি কড়ি পাতা দিয়েছি, তাতে অল্প করে একটু আদা রসুন দিয়েছি। দিয়ে একটু ভালো তারে ভেজে নেব। এই পেঁয়াজটা না ভাজা হয় যেন, কাঁচা কাঁচা থাকে, তবে সোমবারের ঝোলটায় মানে আমাদের যে ঝোলটা বানাবো খুব সুন্দর টেস্টি লাগবে। চলো, এবার হালকা করে ভাজার পর যে মিক্সার জালে যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা যতক্ষণ না কড়া থেকে ছেড়ে যায় ততক্ষণ আমরা ফ্রাই করে যাব। এইটাই হচ্ছে মেন এই মশলার কষাটা, যতক্ষণ না এই যে চিপকাচ্ছে একটা ছেড়ে যাবে। এবার একটু আমলি নেবো, এই আমাদের কর্ণাটকের এই আমলির তরকারিটা খুব টেস্টি। যেটা আমি তেঁতুল বলো ইমলি বলো ওটা নেবো, নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছ এখন কেমন পানি পানি লাগছে, এটা পুরো শুকিয়ে এক সাইড হয়ে যাবে, তখন জানবে আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার শুকিয়ে গেছে দেখতেই পেলে। দেখুন লাড়ছি কেমন এক কাছে হয়ে গেছে। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ নুন, টেস্ট অনুসারে নুন, আর অল্প করে হলদি, মানে ½ টেবিল স্পুন হলদি, একটু পানি দিয়ে ভালো তারে মাখিয়ে নেব। মাখিয়ে বলতে গেলে মশলার যতক্ষণ না বাসটা যায় ততক্ষণ আমরা কষে নেব। এটাই হচ্ছে মশলা, সিম্পল সা মশলা। এখানে লোকেরা খুব সিম্পল খায়, অয়েল বেশি খায় না, মশলা বেশি খায় না। এই আমলিটাকে আমি ততক্ষণ রেডি করে একটা জুস বানিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষা হয়েও গেছে, খুব সুন্দর টেস্টি হয়। হয়তো আপনারা ভাবছেন যে কাঁচা মাছে বাস মারবে না, একাদাম না, একবার বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন, খুব সুন্দর লাগবে টেস্টটা। আমার মাছগুলো মোটা মোটা, তা সত্ত্বেও কোনো গন্ধ পাবেন না। পানি দিয়ে ভালো তারে ফোটাতে দেব।
ফুটে গেছে। এবার ওই যে ইমলির পানিটা আছে ওটা এই প্রসেসরে অ্যাড করব। ইমলির পানিটা অ্যাড করে দেব, দিয়ে আর একবার আমরা ফোটাতে দেব। ফুটে গেলে তারপরে মাছটা অ্যাড করব, একবার নেড়ে দেব। যদি মনে হয় এই প্রসেসরে নুনটা চেক করে নিতে পারেন, কেন নুনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মাছে। নুন একটু অল্প কম লাগছে, আমি একটু দিয়ে দেব। মাছ হিসাবে লবণ দেবে না, কেন মাছ হিসাবে মাছে নুন দেওয়াই আছে। ঝোল হিসাবে নুনটা যেন একটু কড়া থাকে, সেই হিসাবে নুনটা দিলে তাহলে পারফেক্ট হয়ে যাবে। এবার একটা ফুটাতে দেব, ফুটে গেলে তারপরে আমরা মাছটা অ্যাড করব। দেখো ফুটে গেছে, এবার আমরা মাছটাকে অ্যাড করে দেব। মাছটা খুব সুন্দর আর নরম সফট হয়। মানে এইখানে মাছটা দেবার পর একাদামি জোরে জোরে নাড়বেন না, নেড়ে দিলে তাহলে সব মাছ ভেঙে যাবে। আমার একটা এখানে হয়ে গেছে, পরিবেশন করে দেখানো হয়নি তখন, মানে রান্না বাড়া কমপ্লিট হয়নি বলে আমি আর পরিবেশন করে দেখাইনি। অনেক রান্না বাকি ছিল, সেই জন্য আপনারা এর প্রসেসরেই বুঝতে পেরে যাবেন। সব মাছগুলো দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ওকে ফোটাতে দেব। চলো মাছগুলো সব দেয়া হয়ে গেছে, এবার 10 মিনিট ফোটাতে দেব। 10 মিনিট ফুল এতে 10 মিনিট পর বিছখানে একবার 5 মিনিট হয়ে যাবার পর একবার নেড়ে দেব ভালো তারে, মানে খুব জোরে জোরে নয়, হালকা হাতে। দেখতেই পাবেন আমি কেমন করে করছি। দেখুন নিচের গুলো উপরে করে দেবো হালকা হালকা করে, আর উপরের গুলো নিচে করে দেবো। আর খুব সুন্দর টেস্টি লাগে। আমরা তো মানে এরকম করলে তো আর কিছুই সবজি লাগে না, টক টক ঝাল ঝাল মাছের ঝোল। চলো কেমন লাগছে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইবার করে দিও। আর 5 মিনিট পর ফিরে আসছি, আমাদের মাছের সালান রেডি হয়ে গেছে। উপর দিয়ে ধনেপাতা দিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। পরিবেশন করানোটা হয়নি। চলুন, ওকে বাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইবার করতে ভুলবেন না।